উচ্চ মাধ্যমিকে একাধিক বিষয় ফেল দিতে হবে সাপ্লিমেন্টারি, তবে সংসদের কিছু শর্তও রয়েছে কিন্তু এ ব্যাপারে। একাদশ এবং দ্বাদশে কত পেলে পাস হবে, আর যদি কেউ ফেল করে একাধিক বিষয়ে একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাকে দিতে হবে সাপ্লিমেন্টারি। তবে এই বিষয়ে সংসদ কি বলছে বিস্তারিত জেনে নেওয়া যাক। একের অধিক বিষয়ে 30% না পেলে একাদশের দ্বিতীয় এবং দ্বাদশের চতুর্থ সেমেস্টারে পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিকের ধারা 9-1 এবং ধারা 9-2 অনুযায়ী একবারই একটি বিষয়ের ক্ষেত্রেই উল্লেখিত নিয়মটি প্রযোজ্য হবে। উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে যেরকম থাকছে সুযোগ, পাশাপাশি থাকছে কিন্তু ঝুঁকিও। একের অধিক বিষয়ে 30% না পেলে একাদশের দ্বিতীয় এবং দ্বাদশের চতুর্থ সেমেস্টারে পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিকে ধারা 9-1 এবং ধারা 9-2 অনুযায়ী একবারই কিন্তু এই বিষয়ের ক্ষেত্রেই উল্লেখিত নিয়মটি প্রযোজ্য হবে। সেমেস্টার পদ্ধতিতে প্রত্যেকটি সেমেস্টারে থাকছে 6টি করে পেপার। এর মধ্যে থাকছে 2টি ল্যাঙ্গুয়েজ পেপার, কম্পালসারি ইলেকটিভ পেপার থাকছে 3টি এবং থাকছে ঐচ্ছিক বিষয়। উচ্চ মাধ্যমিকে মূল্যায়ন করা হবে মোট 500 নম্বরের, অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীকে বেস্ট অফ 5টি বিষয় উত্তীর্ণ হতে হবে। তা যদি না হয় তাহলে একাদশের ক্ষেত্রে বছর নষ্ট হবে এবং দ্বাদশের ক্ষেত্রে পরবর্তী সেমেস্টারের ওই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। সেমেস্টার পদ্ধতিতে প্রত্যেকটি সেমেস্টারে থাকছে 6টি করে পেপার। এর মধ্যে থাকছে 2টি ল্যাঙ্গুয়েজ পেপার, কম্পালসারি ইলেকটিভ পেপার। আবারও কিন্তু বলছে এই বিষয়টি 3টি এবং থাকছে ঐচ্ছিক বিষয়। দেখো, কম্পালসারি ইলেকটিভ পেপার থাকছে 3টি এবং থাকছে ঐচ্ছিক বিষয়। উচ্চ মাধ্যমিক মূল্যায়ন করা হবে 500 নম্বরের, অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীকে 5টি বিষয় উত্তীর্ণ হতে হবে। তা যদি না হয় তাহলে একাদশের ক্ষেত্রে বছর নষ্ট হবে এবং দ্বাদশের ক্ষেত্রে পরবর্তী সেমেস্টারের ওই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা। যাই হোক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে একটি সেমেস্টারে পাশ করতে গেলে একজন পড়ুয়াকে 5টি বিষয়ের প্রতিটিতে, আবার বলছি 5টি বিষয়ের প্রতিটিতে 30% নম্বর পেতে হবে। আবার কোনো একটি বিষয়ে 5 নম্বরের থেকে 5% কম নম্বর পেলে পাশ করার বিশেষ সুযোগ থাকছে। আর এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে উল্লেখিত নিয়ম রয়েছে তার ব্যবহারিক প্রয়োগের সীমিত বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ হতে গেলে প্রত্যেকটি বিষয়ে 30% নম্বর না থাকলে ফেল বলে গণ্য করা হবে এবং শিক্ষা সংসদের উল্লিখিত নিয়ম অনুযায়ী ল্যাঙ্গুয়েজ ও অন্যান্য বিষয়ে পাশ করার 2টি নিয়ম থাকলেও একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে একটি করেই নিয়ম ব্যবহার করা হবে। তাই সাপ্লিমেন্টারি সুযোগের পাশাপাশি ঝুঁকিও থাকছে। ধরা যাক যে কোনো একটি বিষয়ের মধ্যে কোনো একজন পরীক্ষার্থী 5টি বিষয়ে, ধরা যাক 5টি বিষয়ের মধ্যে কোনো একজন পরীক্ষার্থী বাংলা সহ আরও একটি বিষয় ইতিহাসে 30% নম্বর তুলতে পারল না। সেক্ষেত্রে তার প্রথম পত্রের নম্বর যদি 5 নম্বরের থেকে 5 নম্বরের মধ্যে থাকে তাহলে ওই পড়ুয়া বাকি যে কোনো একটি বিষয়ে সর্বাধিক নম্বর থেকে ওই নম্বর যুক্ত করা হবে, অর্থাৎ 9-1 ধারা প্রয়োগ হবে। সেক্ষেত্রে ইতিহাসে কম নম্বর পেলেও অতিরিক্ত বিষয়ের ভালো নম্বর পেলেও 9-2 ধারা প্রয়োগ করা যাবে না, অর্থাৎ ইতিহাসে সাপ্লি দিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার সময় বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে। একাদশের প্রথম ও দ্বাদশের তৃতীয় পরীক্ষা হবে 1 ঘন্টা 15 মিনিটের, আর একাদশের দ্বিতীয় ও দ্বাদশের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে 2 ঘন্টার। যে সমস্ত বিষয়ে থিওরি ও প্র্যাকটিক্যাল 50% করে থাকছে তাদের ক্ষেত্রে সেমেস্টার ভাগ করা হচ্ছে 20% ও 30% করে।
20 নম্বরের ক্ষেত্রে থাকছে 45 মিনিট, আর 30 নম্বরের ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা থাকছে 1 ঘন্টা 15 মিনিট।